আমরা জীবনে এটা করতাম না, আমরা জীবনে আর এগুলা করতাম না। যদি করে যে শাস্তি দিবে নিজে শাস্তি মাথা হইতে নিন। এই সবাই হোক খাগড়া রালিয়া মাদ্রাসা লিয়ে তোমরা করছো আর সবাই মাফ জীবনে এগুলা ভিডিও করতাম না। আর পরবর্তীতে করলে পরে আপনারা যে শাস্তি না যে শাস্তি আমরা মাথা টাইম তুই বল দেখো এই শুরু কর শুরু করো যা হইতে এ আজ জোর হয়ে মাপ সাবড়া আমরা কিছুদিন আগে এ আজ জোর হয়ে মত এটা কইতে টিকটক থেকে কইতে পারো যা ভিডিও করছিলাম আমরা মাফ চাই, আমরা মাফ করে দাও। এই আল্লাহ আজ জোর কর আজ জোর কর আজ জোর কর আজ জোর কর মাদ্রাসা লিয়ে কবিলা ভিডিও আর করতাম না, মার দিলে আর ভিডিও করতাম না। মাদ্রাসা লিয়ে না শুনুস স্পর্শ করতে বিষয় আপনি সিনোস না রে আপনি লোক আল্লাহর রাস্তায় মার চাইতে গ্রামের কাছে এই মাপ আছে আমরা রাস্তার মধ্যে সবাই মাফ করে দাও। আমি এরকম ভুল আর করতাম না, জীবনও করতে নাই ধরে জীবনও করতাম না এরকম। দেখো তুই কো ইমারতা চালু আর কোনদিন ইসলামে করতাম না শেষ মাদ্রাসা স্কুল স্পর্শ করতে কোনো বিষয় লিয়া কোনোদিন ভিডিও করবা না, এটা সকলের আবেগের বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কুরসা খাগড়া গ্রামবাসী, দেশে এবং প্রবাসে অবস্থানরত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই অবগত আছেন, কিছুদিন পূর্বে আমাদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুরসা খাগড়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সামনে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সম্ভবত এটি টিকটক প্ল্যাটফর্ম হবে, আমি সম্ভবত খেয়াল রয়েছে না। ভিডিওটি শুধু কয়েকজন ছাত্রীদের বিরুদ্ধে ছিল এমনটা নয়, এটি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানের বিরুদ্ধে, এটি আমাদের গ্রামের সুনামের বিরুদ্ধেও ছিল। ঘটনাটি জানার পর আমাদের ৭ মহল্লার সম্মানিত মুরব্বিয়ান, শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। পরবর্তীতে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে, একটি সুষ্ঠু সালিসের মাধ্যমে অভিযুক্তদের উপস্থিত করা হয়েছিল। তারা এক পর্যায়ে নিজেদের ভুল স্বীকার করেছে, তারা অনুতপ্ত হয়েছে এবং সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। প্রিয় বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি গ্রামের মুরব্বিয়ান ও জনসাধারণ তাদেরকে এবারের জন্য আপাতত ক্ষমা করে দিয়েছেন। আর ক্ষমা হচ্ছে মহত্বের লক্ষণ, সবচেয়ে বড় মানুষের গুণ হচ্ছে ক্ষমা করা। কারণ তারা আমাদের গ্রামেরই কৃতি সন্তান, আমাদেরই এক ভাই। ভুল মানুষই করে, কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়াই প্রকৃত মানুষের পরিচয়। প্রিয় বন্ধুগণ, তো একটি বিষয় পরিষ্কার করা দরকার, এই ক্ষমা আমাদের গ্রামের পক্ষ থেকে কোনো দুর্বলতা নয়, এই ক্ষমা আমাদের মানবিকতার পরিচয়, এর বাহিরে কিচ্ছু নয়। একই সঙ্গে সকলকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে যেন এরকম কার্যকলাপ, এরকম সোশ্যাল মিডিয়া এরকম ভিডিও আর না দেওয়া হয়, সেই জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, ভবিষ্যৎ যদি কেউ বা কোনো শিক্ষার্থী, কোনো নারী, কোনো শিক্ষক, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অথবা গ্রামের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয় কোনো ব্যক্তির মাধ্যমে, কোনো সমাজের মাধ্যমে, কোনো গোষ্ঠীর মাধ্যমে, তাহলে তার বিরুদ্ধে আরো কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটাই একটি সিদ্ধান্ত, কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রিয় কুরসা খাগড়াবাসী, প্রিয় যুব সমাজ, সামাজিক যোগাযোগ মাধ্যম একটি আমানত। আর ইন্নাল আমাল বিন্নিয়াত, মানুষের সবকিছু নিয়তের উপর নির্ভর করে। আর এটি হচ্ছে ভালো কাজ, সোশ্যাল মিডিয়া একটা ভালো কাজ, এটি ভালোভাবে ব্যবহার করবেন, ভালো কাজে ব্যবহার করবেন, মন্দ কাজ থেকে এটাকে বাঁচিয়ে রাখবেন, নিজে বাঁচবেন, পরিবারকে বাঁচাবেন, নিজের পরিবার, পরিবার, আত্মীয় এলাকাবাসী প্রত্যেককে বাঁচিয়ে রাখবেন। বন্ধুগণ, জ্ঞান ছড়িয়ে দিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক, ইউটিউব সহ যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনার ভেতরে যে জ্ঞান আছে তা আপনি ছড়িয়ে দিন, কিন্তু আপনি অশ্লীলতা থেকে দূরে থাকুন, সচেতনতা বৃদ্ধি করুন, মানুষের উপকার করুন। প্রিয় বন্ধুগণ, কয়েকটি ভিউ, কয়েকটি লাইক, কয়েকটি সাময়িক জনপ্রিয়তার জন্য কখনো কারো সম্মান নিয়ে, কোনো মেয়ের সম্মান নিয়ে, কোনো নারীর সম্মান নিয়ে, এলাকার কোনো মানুষের সম্মান নিয়ে, কোনো মায়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলবেন না। এই ধরনের সবকিছু অশ্লীল কাজকর্ম বন্ধ করুন। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, একটি ভালো কাজ আপনাকে সম্মানিত করতে পারে, আর একটি মন্দ কাজ আপনাকে, আপনার পরিবারকে, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই বোন গোষ্ঠী প্রত্যেককে অসম্মানিত করতে পারে। এমনকি আপনি যে গ্রামে বড় হয়েছেন সেই গ্রামকেও অসম্মানিত করতে পারে। আর একটি ভুল কাজ আপনার পরিবার থেকে আপনাকে বিচ্ছিন্ন করতে পারে। আজকের এই ঘটনা আমাদের সবার জন্য একটি শিক্ষা হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে, কুরসা খাগড়া গ্রামের জন্য একটি ইতিহাস রচিত হয়ে থাকবে। প্রিয় বন্ধুরা, আমরা চাই না ভবিষ্যতে আর কোনো যুবক
এই ধরনের ভুল করুক, এখনই সতর্ক হয়ে যান, সচেতন হয়ে যান। আমরা চাই আমাদের গ্রামের তরুণরা শিক্ষিত হোক, মানুষ হোক, সচেতন হোক, নৈতিক হোক, নৈতিকতাবাদী হোক, মনুষ্যত্ববাদী হোক এবং গ্রামের গর্ব হয়ে উঠুক। ভবিষ্যতে দেশ, জনগণ, মানুষের কাজে তাকে নিয়োজিত করুক। দেশ এবং প্রবাসে অবস্থানরত সকল গ্রামবাসীর কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আমরা এই ছেলেদের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন, তারা যেন ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে পারে। বন্ধুরা, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, আমরা আমাদের সম্মান রক্ষা করি, আমাদের গ্রামের সম্মান রক্ষা করি, আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান মর্যাদা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করি। আর আমরা এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে ভালোবাসা থাকবে, সচেতনতা থাকবে, মনুষ্যবোধ থাকবে, মানবিকতা থাকবে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে। সব শেষে আমি আপনাদের কাছে এটাই বলবো, আপনারা ওই ছেলেদেরকে একটু ভুলে যান, এই ছেলেদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা দরবারে দোয়া করি, আমরা যারা ক্ষমা করেছি অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। তিনি যেন আমাদের গ্রামকে, আমাদের সন্তানদেরকে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে এবং আমাদের সমগ্র সমাজকে সকল ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত রাখুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।